আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। এইখানে আমি নিয়ে নিলাম এটা গাছের মাটির নিচের আলু। তো এটা আমি নিয়ে নিলাম আজকে মাটির নিচের আলু দিয়ে যে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো এইটা আমি অন্য সময় কিনছি, এটার ভিতরে সাদা পাওয়া যায় আর এইটাকে একটা লাল কেমন। তো এই আলুটা আমি এখন কাটতে নিতেছি। এটা কাটার পরে এই আলুটা মনে করেন, তো আমি আলুটা কেটে নিতেছি। তো এই আলুটা দিয়ে আজকে মাছ রান্না করব। আর অন্য সময় আমি যে আলুটা কিনি ওই আলুটা খাইতে অনেক স্বাদ লাগে, এটা কেমন লাগে জানি না। তবে এটা মাটির নিচের আলু। ওই আলুটা হলো আপনার কাটতে গেলে আপনি একদিক দিয়ে কাটতে গেলে আরেক দিক দিয়ে ফাইরা যায় ওই আলুটা। আর এইটা কেমন জানি শক্ত আলুটা, মনে হচ্ছে যে এটা ভালো হবে কি না জানি না। তো এখন আমি তবু কী করবো, কিনছি, এখন এটা কাটটা নেই, তরকারি রান্না করে দেখি কেমন লাগে। তবে ওই আলুটা যেটার কথা আমি বলছি মাটির নিচেই হয়, এরকমই মোটা থাকে। ওই আলুটাতে আপনি মাছ গোস যা রান্না করবেন খাইতে সেরকমই স্বাদ লাগে অনেক। তো আমি সেইটা ভাবে এটা কিনছি। এটাও মাটির নিচের আলু, এটা লাল, তবে রান্না করলে কেমন লাগবো জানি না। তো পরে রান্না করছিলাম, আমার কাছে ভালোই লাগছে, কিন্তু আমাদের ঘরের মানুষে বলছে যে ভালো লাগে নাই হ্যাগো কাছে। তো এখন এই যে দেখছেন কাটার পরে এটা কেমন লাল হয়ে গেছে, মনে হইতেছে সাবানের মধ্যে চুনের মধ্যে সাবান দিলে যেরকম হয় সেরকম হয়ে গেছে। তো এইখানে আমি এই যে মাছ ভাজতেছি আর পানি ফুটতে দিছি চুলায়, খাবারের পানি। তো এখন মাছের এক পিঠ হয়েছে, আমি এটা উল্টাই দিতেছি। এখন আজকে আবার আমি একটু 1 নম্বরে যাব মার্কেটে। আমার এই যে মোবাইলে এডিটিংয়ের কাজ শেখার জন্য যাব বিকালবেলা। তো এখন রান্না করতেছি এটা দুপুরবেলা, আর তরকারিটা বসায় দিব এখন। এই যে এটারে আমি একটু সিদ্ধ করতে দিছি। তো আর এখানে ভাত বসায় দিলাম, এটা একটু সিদ্ধ করতে দিছি। আমি এটা কালো মানে লাল কালার হয়ে গেছে, এই জন্য আমি একটু কই যে একটু সিদ্ধ করে নেই যদি কালারটা চেঞ্জ হয়, কিন্তু কালারটা চেঞ্জ হয় নাই, এই কালারে যেরকম সেরকমই আছে। তা আমি এটাতে একটু বাপায় নিছি, পানিটা ফালাই দিতেছি। এই জন্য আমি কই যে কালারটা কালো কেমন লাল লাল কালার, সেই জন্য এটা ফেলে দিলাম আমি। এখন আমি মাছ ভাজার তেলটা ছিল, ওই তেলটা আমি ওই কড়াইতে দিয়ে দিব। দেখছেন ভাপ দেওয়ার পরও কেমন কালার। তো আমি মাছ ভাজিয়ে এই তেলটা এই কড়াইতে ডাইলা দিছি। আর এই যে এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি, পেঁয়াজটা ভাজা তারপরে আমি সব মশলা কষায় নেব। আর আমি কালকে ফ্রিজ বন্ধ করছিলাম দুপুরবেলা, মানে আমার ফ্রিজে এত বরফ হইয়া সব কিছু লাগিয়ে রয়েছে, খুলতে পারতেছিলাম না। আমার আর মানে মনে নাই, আজকে দুপুরবেলা যাইয়া দেখি যে ফ্রিজে বন্ধ, ফ্রিজ মানে 12টার দিকে। এখন আমি ফ্রিজ খুললা দেখি যে কিচ্ছুই হয় নাই, বরফ হয়ে আছে ফ্রিজ, গলেও নাই বেশি একটা, শীতকাল দেখে নাকি বলতে পারি না। তো এখানে আমি এই যে সব মশলা দিয়ে দিতেছি, আদা রসুন দিয়ে দিছি। তো মশলাটা কষাইয়া তারপরে আমি পেস্তাটা কষাই নেব, মানে এটা মাটির নিচের আলু বলে আমাদের দেশে, আবার কেউ পেস্তাও বলে। তা আজকে আমি কেমন যেন আমার শ্বাসটা নিতে কষ্ট হইতেছে, কেন যেন বয়সটা দিতে আসি, বুঝতে পারবেন বয়স শুনে কেন যেন এমন লাগতেছে। আর আজকে আমার একটু গরম গরম খালি লাগতেছিল, তো আমি এই যে সোয়েটার খুললে ফেলছিলাম,
তারপরে আবার দেখি শীত লাগছে, তা আমি এই যে আলুটা কষায়া পানিটা দিছে ঝোল, এটা মনে হয় ভিডিওটা কাটতে গেছে। তো এই যে মাছ দিয়ে দিলাম আমি এখন। এই তরকারিতে একটু ঝোল রাখা লাগে, না হলে আলুতে পানি টাইনা নেয় ঝোল। তো আমি এই জন্য একটু ঝোল বেশি রাখছি, যে পরে যদি আলু টাইনা নেয়। কিন্তু দেখছিলাম এই আলুটায় টানে নাই বেশি একটা পানি, যে মানে যেরকম ঝোল সেরকমই ছিল আছে। তবে তরকারিটা আমার কাছে ভালোই লাগছে, কিন্তু ওই আলুর দিয়ে রানলে যেরকম লাগে ওরকম লাগে নাই, ভালোই লাগছে, কিন্তু আমাদের ঘরের মানুষের কাছে ভালো লাগে নাই। আর আমার কেমন জানি গরম লাগছিল, এই জন্য আমি সোয়েটার খুলে ফেলছি। তো এখন আমি এই যে ভাতটা মারগাইলে নেব, আমার ভাত হয়ে গেছে। তো এইভাবে আপনারা মাটির নিচের আলু কে কে পছন্দ করেন কমেন্টে জানাইবেন। এরকম মাটির নিচে কার কার দেশে আলু হয়, কোন ডিস্ট্রিক্টে হয় কমেন্টে জানাইবেন। আমাদের ডিস্ট্রিক্টে হয়। তা আমার মুখের কথাবার্তা শুনে আপনাদের কি মনে হয় আমি কোন দেশের বলতে পারবেন নি, কমেন্টে জানাইবেন। তো এই যে আমি নামাজ পড়তে গেছিলাম তরকারি বসাইয়া, আমাদের চুলার গ্যাস গেছিল কইমা। তা আমি ঝোল দিয়ে তরকারি, মাছের তরকারি বসাইয়া মাছ দিয়ে তারপরে আমি গেছিলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দেখি তরকারি হয়েছে। তো এখন আমি ধনেপাতা দিয়ে নামাইয়া নিয়ে আসলাম ঘরে। এই যে তরকারি ফাইনাল লুক। তারপরে আমি ঘর গুছাইতে লাগলাম, ঘর দুয়ার গুছাইলাম, টেবিলটা মুছলাম। আর এখানে মেয়ে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইয়া খাটে। আমি এখন ঘর দুয়ার গুছাইতেছি, টেবিলটা মুছবো, মুছা ঘর দুয়ার গুছায় ঝাড়ু টাড়ু দিয়া তারপরে আমি খাবার খাবো, ভাত খাবো। তো এখন আজকে একটু আবার গ্যাস ছিল, এই জন্য রাঁধতে পারলাম দুপুরবেলা। তাই চলে যাব বিকেলবেলা। এটা আমি চলে আসলাম 1 নম্বরে, আমি এডিটিংয়ের কাজ শিখবো, আর আমার মেয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখবো। তার জন্য আমি দোকান খুঁজতে গেলাম, খুঁজতে খুঁজতে পরে পেয়ে গেলাম এই যে কপাটি মার্কেটে। তো এদের সাথে কথা বলে আসলাম, পরে আবার যাব। তো আপনারাও শিখলে আসতে পারেন এই জায়গায়, 1 নম্বর কপাটি মার্কেটের দোতলায়। তো ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবেন। আল্লাহ।